হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমার মেয়ে রান্না করছে। তো মেয়েকে বললাম, যা গরম পড়েছে, রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না, রান্নাঘরে গেলেই না প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। সেই জন্য মেয়েকে বললাম, তুই আজকে রান্না বান্না কর, আর আমি আজকে ঘরের কাজ সেরে পুজো দিই। তো দেখো বন্ধুরা, মেয়ে রান্না হয়ে গেছে। দেখো কি কি রান্না করেছে আমার মেয়ে। এখানে দেখো থানকুনি পাতা বাটা করেছে, এখানে তেলাপিয়া মাছের ঝাল করেছে পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে, আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে, গাঁটি কচু দিয়ে, আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করেছে একটু কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে মানে উচ্ছে সিদ্ধ দিয়েছে, আর এই যে গরম গরম ভাত করেছে। তো আজকে আমার মেয়ে এত কিছু রান্না করেছে জানো তো বন্ধুরা। আস্তে আস্তে তো রান্না শিখতে হবে, তাই না, বড় হচ্ছে। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, আর পিন্টু দানা একটা কাঁঠাল এনেছে। এত বাজে কাঁঠাল, দেখো সাদা ভ্যাক ভ্যাক করছে কাঁঠালটা। গোটা কাঁঠালটা দেখাতে পারিনি, কেননা সকালবেলা পিন্টুদা মা যখন পুজো করছিল তখন মাকে নিয়ে গিয়ে, মার কাছে নিয়ে গিয়ে ভেঙে মাকে দিয়ে এসছে পুজো দেওয়ার জন্য, আর তারপরে আমাদের এখানে নিয়ে এসছে। তো সেই জন্য গোটা কাঁঠালটা দেখাতে পারিনি। তো বন্ধুরা দেখো, এই যে কি অবস্থা আমার ঘরের, দেখো চারিদিকে জামা কাপড় মেলা। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। আর এই যে দেখো চারিদিকে পিন্টুদা দড়ি টানিয়ে জামা কাপড় মেলে দিয়েছে, এই যে। আর আমার মেয়ে দেখো বসে আছে। তো চলো এখন ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম একদম সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় না, পিন্টুদাকে বলেছিলাম কাজের থেকে আসার সময় আমার জন্য একটু গজা টজা কিছু নিয়ে এসো, খাজা গজা যা পাবা। তো দেখো পিন্টুদার ওইসব আনেনি, নিয়ে এসছে হচ্ছে ওই লবঙ্গ লতিকা। তো এই যে ভেতরে না একটা পুর থাকে, ভেতরে ভাঙলে পরে বেশ বড় বড়, দেখো তিনখানা নিয়ে এসছে। তো অনেকটা বড়, আর খেতে খুব ভালো লাগে। মিষ্টির দোকান থেকে নিয়ে এসছে লবঙ্গ লতিকা। তো এখন খাবো হচ্ছে চা। এই লবঙ্গ লতিকা দিয়ে চা খাবো না, টোস্ট বিস্কুট দিয়ে চা খাবো। আর আমার টোস্ট বিস্কুটের অবস্থা দেখবা। আর এখানে দেখো ফ্রিজ থেকে চিকেন বের করে ভিজিয়ে রেখেছি। তো দেখো এই যে চা বসিয়ে দিয়েছে। আর টোস্ট বিস্কুটগুলো না মানে নরম হয়ে গেছে। পিন্টুদা মানে ঢাকনাটা ঠিকঠাক আটকায়নি না কি, যাই হোক কোনো এক কারণে নরম হয়ে গেছে, সেই জন্য তাওয়াতে একটু সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, চিকেন বের করেছিলাম সন্ধ্যাবেলায়। তো সেই চিকেন খানিকটা সলিড চিকেন নিয়ে নিয়েছি, নিয়ে আর খানিকটা রেখে দিয়েছি। তারপরে ম্যারিনেট করে রেখেছিলাম সন্ধ্যাবেলায়। তো এখন করব হচ্ছে চিকেন পকোড়া। তো এখানে একটু রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, সরি কাঁচা লঙ্কা বাটা দিইনি, কেননা গোলমরিচ দিয়েছি। আর হচ্ছে দিয়েছি হচ্ছে একটু অ্যারারুট, একটু ময়দা, আর আর সামান্য একটু আদা। তো এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে গিয়ে অ্যারারুট ময়দা দিয়ে মেখে এই যে ভাজছি হচ্ছে চিকেন পকোড়া। আমি একটু খাবো ২-১ পিস, সেই জন্য আর কি লঙ্কার গুঁড়ো দিইনি, আর কাঁচা লঙ্কাও দিইনি, যেহেতু গোলমরিচ দেবো সেই জন্য সিম্পলভাবে করছি। আর রাতে খাবো হচ্ছে আমি রুটি। আমার জন্য ৩টে রুটি করেছি, আমি খাবো ২টো রুটি। আর মেয়ের জন্য একটা, দেখো সেই আগের দিনের এগ রোলের একটা মানে ময়দার গুলি ছিল, সেটা মেয়ে মানে ভেজে দিতে বলল একটু সামান্য তেল দিয়ে। ও রাতে এটাই খাবে, আর কিছু খাবে না। চিকেন পকোড়া খাবে সস দিয়ে। আর রাতে রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট, আমি করে রাখছি। পিন্টুদা এখনও বাড়ি আসেনি, এগুলো আমি সেরে রাখছি। কেননা রাত হয়ে গেলে না ভালো লাগে না, কেননা কড়াই মাজতে হবে, গ্যাস মুছতে হবে, অনেক হ্যাপা। সেই জন্য ভাবলাম একটু করে রাখি। আর চিকেন পকোড়াটা খাওয়ার সময় আবার একটু গরম করে নেব, কড়াইতে তেলটা থাকবে, তার মধ্যে গরম করে নেবো। আর এটা আমি ওই টিফিন বক্সের মধ্যে রেখে দিলে এটা নরম থাকবে, অসুবিধা হবে না। তো বন্ধুরা রাতে হচ্ছে এই খাবো চিকেন পকোড়া। আর গাটি কচু আলুর তরকারি আছে, তেলাপিয়া মাছটা শেষ হয়ে গেছে। তো রুটি দিয়ে আমি ওই গাটি কচু আলুর তরকারি দিয়ে আর এই চিকেন পকোড়া দিয়ে খাবো। পিন্টুদা খাবে ভাত, মেয়ে খাবে ওই পরোটাটা, একটা পরোটা, আর চিকেন পকোড়া খাবে, মেয়ে আর কিছু খাবে না। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, আর গ্যাস ট্যাস মুছে চলে আসলাম ঘরে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখো জামাই ষষ্ঠীর বাজার করেছি, নতুন জামাইয়ের জন্য, মেয়ের জন্য কি কিনেছি চলো দেখাচ্ছি। জামাই মানে হচ্ছে আমার বর, মেয়ে মানে হচ্ছে আমি। দেখো এই শাড়িটা কিনে রেখেছিলাম পয়লা বৈশাখের সেলে আমাদের বারাসাত পারুল থেকে। এই শাড়িটা হলুদ আর লাল, কি সুন্দর হয়েছে বন্ধুরা। মাত্র 650 টাকা নিয়েছে এই শাড়িটা। এই শাড়িটা ছিল ঝোলানো।
তো দেখে এত পছন্দ হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো মেয়েকে বললাম, চল মনা দেখি শাড়িটা ঝোলানো রয়েছে কীরকম আর কি দাম। গিয়ে দেখি বলছে 650 টাকা দাম। আমি আর হাতছাড়া করিনি, আমি জানি জামাই ষষ্ঠীতে পিন্টুদার কাছ থেকে তো আমি একটা জিনিস নিই, তার বাবদ এই শাড়িটা নেব। আমি তখন আমার টাকা দিয়ে শাড়িটা কিনে রেখেছিলাম, তারপরে এখন পিন্টুদার কাছ থেকে সেই 650 টাকা আমি নিয়েছি। নিয়ে এই যে দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি জামাই ষষ্ঠীর শাড়ি। দেখো অসাধারণ ফুল একদম কাজ শাড়িটার মধ্যে, দারুণ দেখতে হয়েছে বন্ধুরা, দারুণ। মানে বিয়ে বাড়িতে পরে যাওয়ার মতো শাড়ি, মাত্র 650 টাকায়। পয়লা বৈশাখের সেলে না এরকম কিনে রাখতে হয় বুদ্ধি করে। আর 100 টাকা দিয়ে আমি একটা ব্লাউজ কিনেছি, সেটা আমার পরা হয়ে গেছে ব্লাউজটা। আমাদের ফ্ল্যাটে অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠান মানে কি ওই যে একটু লোকজন খাইয়েছিলাম, সেই দিনকেই আমি ব্লাউজটা পরেছিলাম। তো এই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে কিনেছিলাম এই ব্লাউজটা, গোল্ডেন আর নেট, লাল রঙের গোল্ডেন আর নেটের আর কি ব্লাউজটা, গোল্ডেন আর লালের কাজ, এই যে পিঠে দড়ি বাঁধা, এই যে দেখো 100 টাকা নিয়েছিল মাত্র। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। নেটটা না একদম সফট নেট, আর ভেতরের লাইনিংটা না খুব ভালো কাপড় দেওয়া। তো যাই হোক, এই ব্লাউজটা এর সঙ্গেই পরবো বলে কিনিনি, এই ব্লাউজটা কিনেছিলাম এমনি যে এটার সঙ্গেও পরবো, আবার অন্য কোনো শাড়ির সঙ্গেও পরবো। এই ব্লাউজটা এমনই অনেক শাড়ির সাথে পরা যাবে। তো যাই হোক, মাত্র 100 টাকার ব্লাউজ, আর ব্লাউজের টাকাটা পিন্টুদার কাছ থেকে নিইনি, শুধু শাড়ির টাকাটাই নিয়েছি। আর এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর শাড়ি, মানে মেয়ের শাড়ি। তো চলো এবার পিন্টুদার জন্য আমি কি কিনেছি সেটা তোমাদের দেখাই। তো প্রতি বছরই আমি পিন্টুদাকে কিছু না কিছু দিই, আগের বার না তার আগের বার 2টো গেঞ্জি দিয়েছিলাম, তো এবার একটু হাত টানাটানি আছে সেই জন্য একটা গেঞ্জি দিয়েছি। তো এই যে আর খুললাম না, এই যে পিন্টুদার জন্য আমি এই গেঞ্জিটা কিনেছি, এই যে ডিপ পিত্তি কালার, সাদা আর অ্যাশ কালার দিয়ে গেঞ্জিটা। আর মেয়ের জন্য হচ্ছে কিনেছি এই ব্যাগটা, মানে পিত্তি কালারের, এত সুন্দর ব্যাগটা, বক্স ব্যাগ, সামনে দিয়ে নেওয়া যায়, খুব সুন্দর হয়েছে। মেয়েকে বললাম, তুই কি কিনবি? বলে আমি কিছু নেব না, আমাকে একটা ব্যাগ কিনে দিও। তো এই ব্যাগটা পয়লা বৈশাখের সেলে আমি কিনে রেখেছিলাম, সেটাই এখন দেখাচ্ছি, জামাই ষষ্ঠী উপলক্ষে কিনে রেখেছিলাম। তো দেখো কত সুন্দর ব্যাগটা হয়েছে, ভেতরে আর খুললাম না, ভেতরে কাগজ রয়েছে, তো পরে কাগজগুলো খুলে ফেলে দেব। খুব সুন্দর হয়েছে ব্যাগটা, মেয়ে এখনো একদিনও নেয়নি, নেবে এবার, যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে কিনেছি তাই মেয়ে আর নেয়নি। তো যাই হোক, পিন্টুদাকে এই গেঞ্জিটা দেবো আর মেয়েকে এই ব্যাগটা দেবো, আর পিন্টুদার কাছ থেকে আমি 650 টাকা নিয়ে নিয়েছি আমার শাড়ির জন্য। তো বন্ধুরা, কেমন হলো আমার জামাই ষষ্ঠীর বাজার?